হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি হচ্ছে দাদা বৌদি স্টাইলের চিকেন বিরিয়ানি রান্না। সব সময় একঘেয়েমি বিরিয়ানি খেতে আর ভালো লাগে না, তো ওই জন্য ভাবলাম আজকে একটু দাদা বৌদি দোকানের স্টাইলের বিরিয়ানি রান্না করব। তো চলো শুরু করি রান্নাটা। আমি বেশি চাল দিয়ে রান্নাটা করব না। আমি 500 গ্রাম দেখো বাসমতি যে আতপ চালটা, সেই চালটা নিয়েছি। এবার আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এবার দেখো আমি 1 কেজি চিকেন নিয়েছি, 2টো লেগ পিস আর 2টো বুকের সাইডে যে মাংসটা সেটাই নিয়েছি। এবার আমি চিকেনগুলো বেশ ভালো করে কেটে দেব। আর এইভাবে কেটে দিলে ওর ভিতরে মশলাগুলো যাবে আর গেলে এই বড় বড় পিস তো খেতে ভালো লাগবে। আর ভাবে কেটে না দিলে খেতে ঠিক ভালো লাগবে না, তার জন্য কেটে দেব। আর মাংসগুলো সব কেটে দেওয়া হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য ভিনিগার আর লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। আর দেখো বিরিয়ানির জন্য আমি 3 পিস আলু নিয়েছি আর মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার দেখো আমি হাঁড়িতে একটু সাদা তেল দিয়ে দিলাম আর ওর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। আর ঘিটা দিলে খেতে ভালো লাগে তার জন্য। এবার ওর মধ্যে 2টো তেজপাতা আর 200 গ্রাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে আরেকটু পেঁয়াজ বেশি করে দিতে পারো, আমি একটু কম কম করে দিয়েছি। এবার আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করে নেব। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা করা হয়ে গেছে। আর এমনভাবে ভাজা করে নিয়েছি পুড়ে না যায়। আর দেখো ওর মধ্যে আমি জল দিয়ে দিলাম এবার। তো এবার আমি ওর মধ্যে ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ওটা জাস্ট কালারের জন্য। দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে দেব। এবার আমি ওর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে যে আলুগুলো ছিল কেটে রেখেছিলাম ওই আলুগুলো আমি দিয়ে দেব জলের মধ্যে। দিয়ে ভালো করে আলুগুলো গলিয়ে নেব। আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার দেখো ঢাকনাটা সরিয়ে এবার আমি আদা রসুন রসটা দিয়ে দেব। দিয়ে আবার ঢাকনাটা চাপা দিয়ে দেব, দিয়ে আলুটা গলিয়ে নেব। এবার আমি বিরিয়ানির ভাতটা রান্না করে নেব। তো দেখো আমি ওই সাইডে জল বসিয়ে দিয়েছি। তো জলটা দেখো থকবগিয়ে ফুটছে। ওর মধ্যে আমি 2টো তেজপাতা, ওর মধ্যে 2টো এলাচ, 3টে লবঙ্গ আর 1/2 চামচ গোলমরিচ, তো এগুলো দিয়ে দিলাম। আর ওর মধ্যে যে চালটা আমি ভেজে রেখেছিলাম 30 মিনিটের জন্য ওই চালগুলোও দিয়ে দেব। দিয়ে আমি ভাতটা রান্না করে নেব। আর দেখো এইদিকে আলুটাও গলে গেছে। এবার আলুগুলো আমি সেকে সেকে তুলে নেব জল থেকে। তো যে আলুটা আমি তুলে নিয়েছিলাম ওই আলুর ঝোলের মধ্যেই আমি চিকেনগুলো আমি কেটে রেখেছিলাম ওই চিকেনগুলোই আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব আর একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আর দেখো এদিকে ভাত প্রায় হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে লবণ দিয়ে দেব। তো ভাতটা রান্না হয়ে গেছে। এবার আমি জল থেকে সেকে তুলে নেব ভাতগুলো। এবার ওই মাংসের মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব। এবার দেখো এই মশলাগুলো আমি ভাজা করে তাই গুঁড়ো করে নেব। তো 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ সাহা মরিচ, 1/2 চামচ সাহা জিরা, 1/2 টুকরো জায়ফল, 1/2 টুকরো জয়িত্রী আর 4টে এলাচ আর 6টা লবঙ্গ, এইগুলো আমি ভাজা করে নেব। তো দেখো ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ঢেলে দেব। দিয়ে মশলাটা ভাজা করে নেব। ভাজা করে তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলাটা ভাজা করা হয়ে গেছে। আর দেখো আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, ওই আলুগুলো দেখো কতটা গলে গেছে। তো দেখো একটা কাপে আমি 1 কাপ গরুর দুধ নিয়েছি ঘন করে, আর ওর মধ্যে খোয়া ক্ষীর দিয়ে দিয়েছি। আর দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়ার জল আর একটু মিঠা আতর। তো এগুলো দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিলাম ওটা বিরিয়ানিতে দেওয়ার জন্য।
তো মাংসটাও আমার রান্না করা হয়ে গেছে, এবার আমি বিরিয়ানির লেয়ারটা দিয়ে নেব। তো দেখো কতটা ঝোল রেখেছি, আমি খুব বেশি ঝোল রাখিনি, 200 থেকে 250 গ্রাম মতো ঝোল রেখেছি। এবার দেখো উপর থেকে যে আলুগুলো ছিল আলুগুলো আমি দিয়ে দেবো প্রথমে। আর যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম ওই মশলাটাও আমি উপর থেকে ছড়িয়ে দেব। আর দেখো আমি 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি, তো টক দই কিছুটা উপর থেকে দিয়ে দেব ছড়িয়ে, পুরোটাই আমি একসঙ্গে দেব না। উপর থেকে এবার আমি বেশি অর্ধেক ভাতটা দিয়ে দেব, দিয়ে আর অল্প কিছুটা ভাত রেখে দেব। তো যেভাবে আমি লেয়ারটা দিয়েছিলাম ওইভাবে বাদবাকিগুলো লেয়ারটা দিয়ে নেব। আর উপর থেকে যে মশলাটাও বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাও আবার একটু দিয়ে দেব। আর উপর থেকে এবার আমি একটু সেই খোয়া ক্ষীর আর যে দুধটা রেখেছিলাম ওই দুধটাও দিয়ে দেব। ও ভুলে গেছি, ওর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে যারা মিষ্টি পছন্দ করো তারা চিনিটা দিতে পারো। তো দেখো উপরে আবার একটু টক দই দিয়ে দিলাম। আর যে মিঠা আতর গোলাপ জলটা বানিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। আর যে বাকি ভাতগুলো ছিল ওটাও দিয়ে দিলাম, দিয়ে ওর উপরে আর একটু গুঁড়ো মশলা ছড়িয়ে দেব। আর উপর থেকে এবার আমি একটু ঘি ছড়িয়ে দিলাম আর একটু জাফরান দিয়ে দিলাম, ওটা আমার ছেলে ভীষণ পছন্দ করে, তার জন্য তোমরা চাইলে এটা বাদ দিয়ে দিতেও পারো, এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য। তো লেয়ারটা দেওয়া হয়ে গেছে ভাতের। এবার আমি একটা দেখো উনানে চাটুই দিয়ে দিয়েছি, ওই চাটুর উপর ভাতের হাঁড়িটা দিয়ে দেব, দিয়ে ওইভাবে আমি তাপটা দেব। 10 মিনিট উনানের আঁচটা একটু জোর করে দেব, তারপরে আবার 10 মিনিট লো ফ্লেমে দিয়ে দেব, দিয়ে তারপরে গ্যাসটা আমি অফ করে 10 মিনিট উনানের উপর রেখে দেব। তো দেখো ভাতটা হয়ে গেছে, কত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। দাদা বৌদির স্টাইলে রান্নাটা করেছি, তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।